নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাতলা মাছের স্পেশাল রেসিপি রান্না করার জন্য মাছগুলোকে নুন, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে মাছগুলোকে আমি ভাজতে দিয়েছি। মাছগুলোকে আমি উষ্ণ গরম জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এখন এক এক করে ভাজতে দিয়েছি। মাছগুলো রান্না করার জন্য কাঁচামরিচ দরকার, তাই মাছ ভাজতে দিয়ে আমি কাঁচামরিচগুলো বেটে নেব। দেখুন মাছগুলো কত সুন্দর সুন্দর করে কালার হয়ে ভাজা হয়েছে। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একটু কড়া করে মাছগুলো ভাজতে হবে। এরপরে গরম মশলা ভেজে নিচ্ছি মাছে দেওয়ার জন্য। ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা সুন্দর করে ভালো করে গরম হওয়ার পর সামান্য পরিমাণ কয়েকটা গোটা জিরা দিয়ে দিচ্ছি। জিরাগুলো হয়ে যাওয়ার পরে সেই কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা সুন্দর করে ভাজতে হবে। এর ভিতরে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি এবং একটু কালার করার জন্য সামান্য অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো সুন্দর করে ভাজতে আছি এবং এগুলো যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দিয়েছি। কারণ জল দিয়ে মশলাটা একটু কষালে অনেক সুন্দর করে মশলাটা ভাজা হয়। মশলাটা কষাতে দিয়ে আমি গরম মশলাটা বেটে নেব। গরম মশলা বাটা হয়ে গেছে। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এরপরে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এর ভিতরে। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন জলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। জলটা আমার অনেকটা ফুটে উঠেছে এবং অনেকটা কমে গেছে, তাই এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছ। এক এক করে সব মাছগুলোই দিয়ে দিচ্ছি। জল দিয়েছি পরিমাণ মতন, বেশি জল দেওয়া যাবে না, কারণ মাছটা একটু ঝোল রাখবো, অল্প, বেশি ঝোল রাখবো না তাই। এরপর আবার একটু ঢাকনা দিয়ে দেব মাছটায়। কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে এর ভিতরে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পরে এদিকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সারা বাড়ি লাগিয়ে দেব। মশলা দেওয়ার পরে আমার মাছটা কত সুন্দর হয়ে গেছে। এখন মাছটা নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। খুব অল্প সময়ে এত সুন্দর দুর্দান্ত একটি রেসিপি